নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার সোশিওলজি মাইনর সাজেশন দিচ্ছি 2024-25 সেশনের। এখান থেকে আশা করছি অবশ্যই কমন পাবে। নতুন সিলেবাস, বুঝে শুনে পড়বে, বুঝে পড়বে অবশ্যই। কোশ্চেন সামান্য হলেও ঘুরিয়ে আসতে পারে। তো প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। উপনিবেশ শাসন ভারতীয় সমাজে কী প্রভাব ফেলেছিল? জাতি, রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতকে সভ্যতা ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণাত্মকভাবে ব্যাখ্যা করো। উপনিবেশবাদের সামাজিক ও রাজনৈতিক প্রভাব আধুনিক ভারতের ওপর বিশ্লেষণ করো। এবার একটা জিনিস দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছি, উপনিবেশ শাসন ভারতীয় সমাজে কী প্রভাব ফেলেছিল, এবং সাথে এই কোশ্চেনটা দিয়েছি উপনিবেশবাদের সামাজিক ও রাজনৈতিক প্রভাব আধুনিক ভারতের ওপর বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটার কিন্তু ভালো করে পড়লে ওই প্রশ্নটা অনেকটাই তোমাদের তৈরি হয়ে যাবে। সমকালীন ভারতে জাতি, রাষ্ট্র ও সমাজ এই ধারণাগুলো কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে মান 5-এর জন্য ভারতীয় গ্রাম সংজ্ঞায়িত করো, অর্থাৎ ভারতের গ্রামের সংজ্ঞা দাও বা কাকে বলে, এবং দুটি বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য আলোচনা করো। সংস্কৃতিকরণ কি বা সংস্কৃতায়ন কি, একটি উদাহরণ দাও। তবে কোশ্চেনটা হয়তো এটা ব্যাখ্যা করতে দিতে পারে মান 5-এ আসলে, শুধু একটা উদাহরণ দিলে হবে না। সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়নের তোমার ধারণা হয়তো লিখতে হতে পারে একটা উদাহরণের সাহায্যে। ঠিক আছে, এটা ধারণা হিসাবে পড়বে। পরের প্রশ্ন, পরিবারের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো বা সংক্ষিপ্ত টিকা লেখো বা সংক্ষেপে আলোচনা করো। লিঙ্গ বৈষম্য কি, এর ধারণা দাও বা লিঙ্গ বৈষম্য কাকে বলে ব্যাখ্যা করো, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। মান 10-এর কোশ্চেন, সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় গ্রামের গঠনতান্ত্রিক পরিবর্তনগুলি আলোচনা করো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার ভূমিকা এবং সংস্কৃতিকরণ অর্থাৎ সংস্কৃতায়নের ধারণা বিশ্লেষণ করো। ভারতীয় সমাজে পাওয়া বিভিন্ন ধরনের পরিবারের ব্যাখ্যা দাও, অর্থাৎ পরিবারের শ্রেণীবিভাগ করো, ভারতীয় পরিবারের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, লিঙ্গকে একটি সামাজিক শ্রেণী হিসেবে বিশ্লেষণ করো ভারতীয় প্রেক্ষাপটে। পরের প্রশ্ন, ইউনিট 3 থেকে মান 5-এর জন্য বি.আর. আম্বেদকর কে ছিলেন এবং জাতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি কী ছিল, অর্থাৎ জাতি নিয়ে বি.আর. আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দীপঙ্কর গুপ্তের জাতি সমালোচনা সারাংশ লেখো। প্রথাগত লিঙ্গ ভূমিকার একটি সমালোচনা উল্লেখ করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে বি.আর. আম্বেদকরের জাতিভিত্তিক সমাজ ব্যবস্থার সমালোচনা আলোচনা করো। ওই প্রশ্নটাই একটু ঘুরিয়ে রয়েছে, মান 10-এ আসতে পারে, একটু সমালোচনা সহ লিখতে হবে। দীপঙ্কর গুপ্তের সমাজতান্ত্রিক জাতি সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতীয় সমাজে প্রথাগত লিঙ্গ ভূমিকা বিশ্লেষণাত্মকভাবে আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এইগুলো ভালো করে পড়ো, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর কালকে দেখি আমি শর্ট কোশ্চেন অ্যান্সার সমেত আপলোড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।